স্টুডেন্টস, এখন আমরা ক্লাস 10 ম্যাথের আমরা এমন একটি দারুণ একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে তোমরা এই ক্লাস 10-এর অনেকগুলি চ্যাপ্টারকে কভার করবে এবং এই চ্যাপ্টারের যে অঙ্কগুলি আছে, যে নিয়মটা আমি আলোচনা করব, সেটা প্রত্যেক চ্যাপ্টারে এর প্রয়োগ দেখবে। সুতরাং ইজিলি তোমরা যদি বেশি নাম্বার পেতে চাও, এই অঙ্কটি বা এই নিয়মগুলি একটু ভালো করে বুঝতে চেষ্টা করো। আশা করি তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে এবং আমি খুব সহজভাবে এটাকে প্রাঞ্জলভাবে বোঝানোর চেষ্টা করবো উদাহরণ দিয়ে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। দেখো, আমি তার আগে একটা গল্প বলে দিই। দুই বান্ধবী একদিন রথের মেলায় দেখা হলো। রথের মেলার মধ্যে দুজনেরই দেখা হলো। একজন আরেকজনকে বলছে, তুই রথের মধ্যে কি করলি, এখন পর্যন্ত কি কিনলি, কি করেছিস? তখন অন্য বান্ধবী বলল যে, আমি এখন পর্যন্ত দুটি কাজ করেছি এবং এতে 100 টাকা খরচ হয়ে গেছে। বলল, কি করেছিস? কি বললো সে? উত্তরে বলল যে, আমি নাগের দোলায় চড়েছি আর রিং খেলেছি। মানে রিং, যে লটারি রিং খেলে যে মানে কিছু বালতি পাওয়া যায়, ডেক পাওয়া যায়, ঘড়ি পাওয়া যায়, বিভিন্ন রকম প্রাইজের মতো পাওয়া যায় যদি রিংটা গিয়ে ওই বস্তুর উপর, নির্দিষ্ট বস্তুর উপর পড়ে। সেরকম রিং খেলেছে আর কি করেছে, নাগের দোলায় চড়েছে। আবার এটা বললো যে সে যতবার নাগের দোলায় চড়েছে, আমি এখানে লিখে নিয়েছি, দেখো, বান্ধবীর নাম অনামিকা, প্রথমজন। অনামিকা একটি রথের মেলায় যতবার নাগের দোলায় চললো তার অর্ধেকবার রিং খেললো। নাগের দোলায় যতবার চললো তার অর্ধেক সংখ্যকবার রিং খেললো এবং প্রতিবার নাগের দোলা চড়তে 15 টাকা এবং প্রতিবার রিং খেলতে তার 20 টাকা লাগে। এতে তার মোট 100 টাকা খরচ হয়। তবে সে কোনটি কতবার করেছে, মানে কোন খেলাটি কতবার করেছে? তাহলে এটাকে এখন সে প্রশ্ন করেছে দ্বিতীয় বান্ধবীর কাছে, তুমি বলো এবার কতবার আমি করেছি। এর উত্তর এখন কিভাবে বের করবে ওই বান্ধবী? তার জন্য অনেকগুলি রাস্তা, হয়তো তোমরা নিজেরাও বের করতে চেষ্টা করছো, আলাদা আলাদাভাবে বের করে করে এটা মেলাতে চেষ্টা করবে অনেকে। কিন্তু তার জন্য একটা সহজ নিয়ম হচ্ছে, আমরা দেখাচ্ছি, তোমরা অনেকে হয়তো জানো। দেখো, যতবার সে নাগের দোলায় চড়েছে সেই সংখ্যাটাকে আমরা ধরবো, লিখবো, আমরা ধরি সে নাগের দোলায় চড়ে x বার। ধরলাম যে আমি সে x সংখ্যকবার নাগের দোলায় চড়েছে এবং রিং খেলে কতবার, আমি y বার ধরে নিই। ঠিক আছে, x সংখ্যকবার সে নাগের দোলায় চললো আর রিং খেললো কতবার, y বার। এখন দেখো, একবার নাগের দোলায় চললে হয় কত টাকা খরচ, 15 টাকা। তাহলে x বার যদি চড়ে সে, তাহলে কত হবে, 15x। ঠিক আছে, এটা তাহলে এখান থেকে আসবে 15x, 15 ইন্টু x সমান 15x আসবে। আর একবার রিং খেললে 20 টাকা লাগে, একবার রিং খেলতে 20 টাকা লাগে। তো y বার রিং খেলতে লাগবে কত টাকা, 20 ইন্টু y, 20y টাকা। তাহলে সে এই যে 100 টাকা খরচ করলো, সেই 100 টাকা খরচের বিনিময়ে এই কাজগুলোই করেছে, আর অন্য কোনো কাজ করেনি বা তার কোনো কম কাজও করেনি। তাহলে এই দুটো মিলে, অর্থাৎ 15x টাকা খরচ করেছে সে নাগের দোলা চড়তে আর 20y টাকা খরচ করেছে সে রিং খেলতে। তাহলে এই দুটো যোগ করলে 100 টাকা হবে। একদম সহজ বিষয়, তা নয় কি? যেহেতু সে এই কাজটি করেছে 100 টাকার বিনিময়ে, তাহলে এই দুটি কাজের যোগফলের টাকাগুলি মিলালে কত হবে, 100 টাকা। তাহলে আমরা লিখব প্রথম শর্তানুসারে, বা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বলতে পারি আমরা, প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি, 15x প্লাস 15x প্লাস 20y ইজ ইকুয়াল টু 100। এটাকে আমি একটা সমীকরণ দিলাম। ঠিক আছে, খুব মজাদার অঙ্ক, দেখবে। তারপরে আরেকটি কন্ডিশন সে রেখেছে, বলেছে দেখো, যতবার নাগের দোলায় চললো
নাগরদোলা কতবার চললো? এক্স বার। তার অর্ধেক বার রিং খেলল। নাগরদোলায় তার যতবার সে নাগরদোলায় চলেছে তার অর্ধেক বার রিং খেলেছে। তাহলে রিং খেলার সংখ্যাটা নাগরদোলায় চড়ার অর্ধেক। এটা আগে ভালো করে দেখো। রিং কতবার খেলেছে সেটা নাকি রিং খেলার সংখ্যাটা হবে নাগরদোলায় যে যতবার চলেছে তার অর্ধেক। নাগরদোলায় যদি 10 বার চলে তাহলে রিং খেলবে 5 বার, মানে 10/2। y = 10/2 এইভাবে হচ্ছে। তাহলে y = মানে রিং খেলার সংখ্যাটাকে আমি যদি বলি তাহলে x এর কত হবে? অর্ধেক। x এর মানে নাগরদোলা চড়ার অর্ধেক। ঠিক আছে। দ্বিতীয় শর্ত অনুসারে আমি লিখতে পারি যে y = x × হাফ। ঠিক আছে। এই দুটি কন্ডিশন মিলিয়ে আমরা আজকের কাজটা করব। ঠিক আছে। তাহলে দেখো, এখান থেকে আমরা x এবং y এর মান বের করতে পারলে আমরা বলে দিতে পারবো যে কতবার সে রিং খেলেছে আর কতবার নাগরদোলা চলেছে। এই যে এখানে x এবং y মান বের করার জন্য যে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল, চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্বিচল বিশিষ্ট। দ্বিচল কেন? দুটি চলরাশি থাকবে, x এবং y দুটি চলরাশি। ঠিক আছে। রৈখিক সমীকরণ যুগল। রৈখিক কেন? তাদের ঘাত আছে 1। যদি 2 থাকতো তাহলে দ্বিঘাত হতো। কিন্তু রৈখিক সমীকরণ কখন হবে? যদি পাওয়ারটা 1 থাকে এবং সমীকরণ যুগল মানে জোড়া, 1 নম্বর 2 নম্বর দুটি জোড়া, একটি জোড়া দিয়ে মানে দুটি সমীকরণ মিলে তো একটা জোড়া হয়, এই জন্য যুগল বলা হয়েছে। আজ এই চ্যাপ্টারটিতে আমরা এই ধরনের অঙ্কগুলি করবো এবং এইগুলি করার জন্য, সমাধান করার জন্য, x এবং y এর মান বের করার জন্য অনেকগুলি পদ্ধতি আছে আমাদের কাছে। সবগুলি তোমাদেরকে ধীরে ধীরে শিখিয়ে দেবো। এখন আজকে দুটি সমীকরণ তৈরি করে দিলাম এবং এখন থেকে এখানে এবার x এবং y এর মান কীভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি। এখন পর্যন্ত যতটুকু রেডি আছে অঙ্কটার, এর মধ্যে একটা পদ্ধতি খুব সহজে এর সঙ্গে সঙ্গে ম্যাচ করছে, সেটার নাম হচ্ছে পরিবর্ত পদ্ধতি। হ্যাঁ, পরিবর্ত পদ্ধতি মানে কি? দেখো, পরিবর্তন করে দেব এক্সকে ওয়াইতে অথবা ওয়াইকে এক্সে। এখানে যেহেতু ওয়াইটা বাম দিকে রয়ে গেছে, ওয়াইয়ের মান = x × 1/2। x × 1/2 হচ্ছে কার মান? ওয়াইয়ের মান। তাহলে ওয়াইয়ের এই মানটাকে আমি যদি এখানে নিয়ে এই ওয়াইটার মধ্যে 1 নম্বরে যে ওয়াই আছে, ওয়াইয়ের জায়গাতে যদি ওয়াইয়ের মান x × 1/2কে বসিয়ে দিই তাহলে ওয়াই পরিবর্তিত হয়ে এক্সে চলে যাবে। তাহলে x হিসাব করে আমরা মান বের করতে হবে। এটার নাম হচ্ছে পরিবর্তন পদ্ধতি। দেখো, এটাকে আমি বলছি, দেখো 2 নং সমীকরণে y = কত? x/2 বলতে পারি। x/2 কে 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণে বসিয়ে দেবো। 1 নং সমীকরণটা হচ্ছে 15x + 20y = 100। বা 15x প্লাস y এর জায়গাতে আমি লিখবো কত? y এর জায়গাতে y জায়গাতে x/2 লিখবো, যেখানে y আছে, এই যে y আছে, 20 যা 20 থাকবে ইনটু x/2 = যা আছে তাই আছে। এখন 2 এর সঙ্গে এই 20 কাটাকাটি যাচ্ছে, কারণ এটা 20টা উপরে আছে, 2 নিচে আছে, 10। বা কত থাকলো এখানে? 15x + 10x। 15x + 10x কত হচ্ছে? 15x + 10x 25x = 100। বা শুধু x কত হচ্ছে? 100/25 কাটলে 4 × 25 100।
তাহলে সুতরাং আমরা x এর মান পেলাম কত 4, x এর মান 4 পেলাম। বাস x 4 মানে কি, x হচ্ছে কি নাগের দোলায় চড়ার সংখ্যা, আমি বলেছিলাম মনে আছে তোমাদের, দেখো এর আগে। তো তার অর্ধেকবার সে কি করবে, নাগের দোলায় যতবার চড়ে তার অর্ধেকবার সে রিং খেলে, মানে তার অর্ধেক মানে কত 2, মানে 2বার রিং খেলেছে। এখন আমরা দেখব তার সঙ্গে হিসাব করে নাগের দোলায় চড়ার যে টাকার অঙ্কটা ছিল, প্রতিবার নাগের দোলায় চড়া নিশ্চয় কত ছিল 15 টাকা। তাহলে দেখো এখন দেখো আমি এটা পরে দেখাচ্ছি, আগে এই ওয়াই মানটা বের করে নিই। ওয়াই মান এখানে আমি বসিয়ে দেবো এখন, ওয়াই মান আবার যেহেতু y = x/2, সুতরাং y = x এর জায়গাতে কত আছে 4 আর নিচে 2, এই যে 2 চলে আসলো, y = 2, ঠিক আছে। তো x এর মান 4, y এর মান 2, মানে নাগের দোলায় চললো সে 4 বার আর রিং খেললো সে 2 বার। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখনের এই তোমার যে টাস্কটা, এটা হলো কি হলো না সেটা প্রুভ করা একেবারে খুব সহজ বিষয়। এটা হলো কি হলো না তোমরা মুহূর্তের মধ্যে চেক করে নিতে হবে। কিভাবে? যেমন আমাদের কাছে তো একটা জিনিস আছে, শর্তগুলি যেগুলি আছে সেইগুলি দিয়ে আমরা দেখবো, যতগুলি শর্ত দিয়েছে সেই শর্তগুলি ফুলফিল করে কিনা দেখবো। শর্তগুলি কি ছিল, তাদের যে চড়ার সংখ্যাটা, মানে নাগের দোলা চড়া এবং রিং খেলার সংখ্যাটা একটা অর্ধেক, হ্যাঁ এই একটা এইটার অর্ধেক এটা হলো, এটা তো হয়েছে। কিন্তু আরেকটা শর্ত ছিল যে তাদের সবগুলি খরচ করার পর মোট 100 টাকা খরচ হয়, সবগুলিতে খরচ মোট কত হবে 100 টাকা। এখন আমরা দেখবো 100 টাকা খরচ হয়েছে কিনা। যেমন আমরা 4 বার সে নাগের দোলায় চড়ে, 4 বারে প্রত্যেকবারের দাম কত 15 টাকা করে হিসাব করবো আমরা, 100 টাকা মিলে কিনা। যদি 100 টাকা মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে, ঠিক আছে। 4 15 60, ঠিক আছে। এরপরে আমাদের মিলতে হবে মোট 100 টাকা। এখন রিং খেললো কতবার 2 বার, 2 বারে কত করে 20 টাকা করে, 20 দুগুণে 40, মোট কত হলো 100। বাস, তাহলে 100 হয়ে গেল। তার মানে কি 100 টাকা খরচ করেছে, তার প্রমাণ মিলে গেছে এবং তাদের সংখ্যাগুলি একটা অর্ধেক, ঠিক আছে। সুতরাং এইভাবে আমরা পরিবর্তন পদ্ধতিতে অঙ্কটার সমাধান করতে পারছি। যে একটা কত পেলাম আমরা, x এর মান পেলাম 4, আমি আরেকবার অন্য পদ্ধতিতে দেখাবো এই অঙ্কটিকে, x = 4, y = 2 পেলাম, ঠিক আছে। এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে, এটার নাম হচ্ছে, এখন যে পদ্ধতি করেছি সেটা হচ্ছে পরিবর্তন পদ্ধতি। পরিবর্তন পদ্ধতি ছাড়াও অপনয়ন পদ্ধতি আছে, তারপর তুলনামূলক পদ্ধতি আছে, বজ্রণ পদ্ধতি আছে। আজকে আমরা আরেকটা পদ্ধতি দেখাবো, সেটা হচ্ছে ওইগুলি ছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে লেখচিত্র পদ্ধতি বা লৈখিক পদ্ধতি আমরা বলতে পারি। তোমরা ক্লাস 9-এ লেখচিত্র করেছো, গ্রাফ, সেই গ্রাফিক্যাল মেথডেও আমরা এটা প্রুভ করতে পারবো, দেখাতে পারবো এর মান যে 4 আর 2। সেই যে সমীকরণগুলি ছিল আমি আবার মনে আছে একটু, 15x প্লাস আরেকটা ছিল 20y = 100 ছিল, আরেকটা y = x/2 বা x × 1/2, ঠিক আছে। এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর ছিল। ক্লাস 9-এর নিয়ম অনুসারে আমি দেখাচ্ছি 1 নং থেকে আমরা গ্রাফিক্যাল মেথডে আমরা কি করতাম। 1 নং সমীকরণটি যদি আমরা বিশ্লেষণ করি, 15x = বা এখানে y আছে, y রেখে দিই, এটা y রেডি করা আছে, 20y = 100 মাইনাস 15x। 15x ওইদিকে চলে গেলে ইকুয়াল টু ওইদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে গেছে। সুতরাং y = কত দাঁড়াচ্ছে, y এর সঙ্গে যে 20 আছে এটা নিচে চলে যাবে, 100 মাইনাস 15x / 20। আচ্ছা, এখানে দেখো 1 নম্বর থেকে আমরা যেটা পেলাম তার থেকে একটা লেখচিত্রের জন্য একটা ঘর বানাবো। এই ঘরের মধ্যে x এবং y এর মানটা বসবে।
এক্স এর কি মান ধরবো যাতে ওয়াই এর একটা সম্পূর্ণ মান আসে, পূর্ণ সংখ্যায়। আমি যদি এক্স এর মান 0 ধরি তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তো 20 দিয়ে 100কে ভাগ করলে 5 হয়ে যাবে। ঠিক আছে, এক্স এর মান 0 ধরলে সেটা হচ্ছে ওয়াই এর মান 5, এটা তোমরা জানো। আর এখন প্রত্যেকবারে আমরা দেখব 2 ধরলে কত হবে, 3 ধরলে কত হবে। এবার বারবার আমরা যাতে করতে যাতে মিলে তার জন্য একটা নিয়ম আছে যে আমরা কি করব, প্রত্যেক এই 20-র সঙ্গে এটা যদি যোগ করে যাই, এখানে বসিয়ে যায়, তাহলে প্রত্যেকবার মিলবে। 20 আর 5 যোগ করলে কত হয়, 25। 25 ধরলে মিলে যাবে। পঁচিশ ধরলে এক ওয়াই এর জায়গাতে, সরি এটা তো ওয়াই এর মান নয়, এটা এক্স এর মান, এটা ঠিক করে নিই, ওয়াই এর জায়গাতে দিচ্ছি। এখানে সরি এখানে 0-র সঙ্গে 20 গুণ প্লাস করব। আচ্ছা, সেটা তোমাদের মুছে গেছে। 0 ধরেছিলাম আমি, এখন এক্স এর মান প্রথমে 0 ধরাতে ওয়াই এর এই মান এসেছে। এখন 0-র সঙ্গে 20 যদি যোগ করি কত হয়, 20 ধরবো। এবার এখানে 20 ধরলে কত হয়, 20 যদি ধরি 15-র সঙ্গে 20 গুণ করলে 15 × 29 300। ঠিক আছে, এটা 300 হয়ে যাচ্ছে। 300 মাইনাস 300 প্লাস 100, তাহলে কত হবে, 300 থেকে 100 বিয়োগ করতে হবে, একটা প্লাস একটা মাইনাস যেহেতু, তাহলে -200। -200কে 20 দিয়ে ভাগ করলে কত হয়, 10 20 200 -10 থাকবে। ঠিক আছে, তারপরে 20-র সঙ্গে এবার 15, সরি 20 শূন্য ধরেছিলাম, 20-র সঙ্গে এবার 20 যোগ করবো, কত 40 ধরলেও মিলবে। 40 ধরলে কত হবে, 40 আর 15 গুণ করলে 4 15 60, 600। 600-র সঙ্গে 100 মাইনাস করলে -600 ছিল, প্লাস 100 -600 -500, তাহলে 500-র সঙ্গে 20 দিয়ে যদি ভাগ করি 500-কে, তাহলে কতবার যাবে, 25। দেখো -500, এই যে 500 আর নিচে আছে 20, এই যে 25 -25 হয়ে যাবে, মাইনাস যেহেতু থাকবে -20। ঠিক আছে, তো এই হচ্ছে প্রথম যে সমীকরণটা, সেই সমীকরণ থেকে আমরা এই মানগুলি পেলাম। এইভাবে যদি আমরা বলি আর কি মান পাওয়া যেতে পারে, আরও মান আমরা ইচ্ছে করলে মাইনাস মান যদি ধরি, -20 যদি ধরি তাতেও হবে, চিন্তা করতে হবে একটু। সে যাই হোক, আমাদের 3টি মান হলে হবে। আর ওয়াই এর মান এখানে কি আসছে, ওয়াই এক্স ওয়াই, এক্স এর জায়গায় আমরা কি মান ধরবো যাতে ওয়াই এর একটা পূর্ণ মান আসে। এখানে আমরা দেখো এক্স এর মান যদি আমি 4 ধরি, 4 15 60, এটা সুন্দর হয়ে যাচ্ছে। এক্স এর মান যদি 4 ধরি, 4 15 60, 100 থেকে 60 বিয়োগ করলে কত হয়, দেখি এটাকে, 100 থেকে 60 বিয়োগ করলে 40, 40-কে 20 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে। ঠিক আছে, তো এখানে সেরকমভাবে দেখো এক্স এর মান কি ধরবে। এক্স এর মান যদি আমরা 1 ধরি, হাফ হচ্ছে, হবে না, 2 ধরলে হচ্ছে, 2 ধরলে 1 হচ্ছে। 2 ধরলে এক্স এর জায়গাতে যদি আমি 2 লিখি, তো 2 কাটা যাচ্ছে, 1 হয়ে যাবে ওয়াই এর মান। এখন এক্স এর মান কত ধরলাম, 2 2 4। এখন যদি এক্স এর মান 4 ধরি, 4 ধরলে কত হবে, 2 কাটা যাচ্ছে, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 থাকছে। এরপরে যদি আমি এক্স এর মান 6 ধরি, তাতে হবে 3। ঠিক আছে, তো এই হচ্ছে দুটি সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলি, যেখানে আমি আলাদা আলাদা ঘরে লিপিবদ্ধ করেছি। ঠিক আছে,
এবার এ থেকে আমরা কি করতে পারি, এটা লেখচিত্র আঁকবো আমরা। আচ্ছা, এখন লেখচিত্র যদি আমি আঁকি, যদি এটা ঠিক হবে না, গ্রাফ পেপারে আঁকতে হয়, এটা একুরেট মাপ আসবে না, স্কেল লাগবে, পেন্সিল লাগবে। প্রথম যে বিন্দুগুলি 0.5, আমি আর একটু বড় করে নিতে পারি, মাইনাস মান আছে সব ওয়াইয়ের দিকে না, তবে আমাদের এইখানে একটু দিতে পারছি। x dash y dash 0.5 x এর মান 0, তাহলে এখানে 5 প্লাস উপর দিকে 1 2 3 4 5, তাহলে এই বিন্দুটা হচ্ছে 20 মাইনাস 10, x এর মান 20। এটা মনে করি এটা এতটুকু হলে 5, এটা 10, 15, এটা হচ্ছে 20, তাহলে কত হচ্ছে, এটা 20 মাইনাস 10, এক্স মান ওয়াই মান মাইনাস 10 নিচের দিকে, এটা যদি 5 হয় এটা হবে 10 মাইনাস 10, সব মিলে এটা 40। আচ্ছা, আমি এটা আর নিই না, 3 না, এই 4 2টা নিয়ে নিই, 3টা নিলেই হয়, 4 2 4 2, এটা বেশি বড় হয়ে যাচ্ছে জন্য একটা বিন্দু 4 2 4, এটা 5 যদি হয় 4 হবে একটু আগে, 2 2 হচ্ছে এখানে, y 1 2 প্লাস 2, ঠিক আছে। দেখো এটা একটা 3টা মিলে একটা সমীকরণ হবে, যদিও আমাদের স্কেল দিয়ে করে নিই, তাই এটা একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, ঠিক আছে। নেক্সট আমি বিন্দুগুলো যদি স্থাপন করি, 0.5, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 4 2, আর এটা হচ্ছে 20 মাইনাস 10, 20 মাইনাস 10। দ্বিতীয় সমীকরণ থেকে যে প্রাপ্ত বিন্দু 2 1 2, x এর মান 2 1 হচ্ছে এটা, এই এদিকে হবে 4 2, x এর মান 4, এখানে একটু এটা 1 ধরেছিলাম, এটা 1 নয়, এটা 5 ছিল, 5 হলে 1 হবে এই দিকে, এই জায়গাতে 1 2, x এর মান 2 1, y এর মান 1, এটা ঠিক আছে, 2 1। তারপরে x এর মান 4 2, x এর মান 4 4 4, আগের জায়গাতে এই যে 4 2 এখানে আছে, 4 2 বিন্দু এখানে, ঠিক আছে। আর এখানে x এর মান 6 3 6 6 হয়ে যেতে 3 হবে 2 হবে। তাহলে দেখো এখন যদি সবগুলো বিন্দু একটু মিলিয়ে দিই, তাহলে এটা আরেকটা এইরকম হচ্ছে, প্রথমটা হবে AB CD, AB এবং CD সরলরেখা দুটি কোথায় মিলেছে, 4 2 বিন্দুতে, 4 2 বিন্দুতে। তাহলে দেখো যে কনক্লুশনটা এখন আমরা আনতে চেয়েছি সেটা হচ্ছে, যদি দুটি সমীকরণের একটা নির্দিষ্ট সমাধান থাকে, যেখানে এখানে সমাধান ছিল x এর মান 4, y এর মান কত ছিল 2, যদি দুটি রৈখিক সমীকরণের একটি নির্দিষ্ট সমাধান থাকে, তবে ওই রৈখিক সমীকরণটা পরস্পর ওই বিন্দুতে ছেদ করে, ওই নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। বিন্দুটা কোথায়, এবং সেখানে দেখো x এর মান কত আছে 4 4, y এর মান কত আছে 2, y স্থানাঙ্ক 2 আছে। তাহলে এই সমীকরণ করেও আমরা এই স্থানাঙ্কগুলো x এর মান কত 4 এবং y এর মান 2 বের করতে পারি। যদি এটা একটু সময় লাগে, এটা করলে আমাদের ড্রয়িংটা কিছু করতে লাগে না, কিন্তু এটাও একটা সুন্দর মজাদার পদ্ধতি। এছাড়াও আমরা সামনের দিন আমরা তুলনামূলক বা অবনয়ন এই পদ্ধতিগুলি নিয়ে ডিসকাস করবো।
আমরা চ্যাপ্টার মাত্র শুরু করেছি, সামনের দিন ডিটেলস চলে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।